আল্লাহ বলো এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে উসুল শোনাও, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। গুনাহকে ক্ষমা করে দি। আল্লাহ বলে বান্দা একবার তুমি আমাকে বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাবুদ গো, আমি অন্যায় করেছি, নোংরামি করেছি, ও আল্লাহর জীবনেও কোনোদিন করব না, কোনোদিন করব না। আল্লাহ বলে বান্দা রে, আমি তোর জীবনের জিন্দেগির যত গুনাহ করেছি বান্দা, আমি আল্লাহ। লাল ভাই এত দূর মুর্শিদাবাদ লাল ভাই বাবা তো মোহতারাম। তো সেই লালবাগ বা বহরমপুর থেকে কলেজের প্রফেসর এসে ওই জাগো, তোমাদের এখানে হেডমাস্টার কে গো? হেডমাস্টার বুকুচু করে বলছে, আমি এখানে কে হলো কে? হ্যাঁ, বলে আপনার ছেলে মেয়েরা পড়ে? বলে হ্যাঁ, খুব ভালো পড়ে। তো আমি আগামী সোমবারের দিন পরীক্ষা নিব আপনার ছেলে মেয়েদেরকে ভালো করে পড়তে বলবেন। হেডমাস্টার বলছে, কে তুমি? পরীক্ষা নেবা? বলে আমি অমুক কলেজের প্রফেসর। ও স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাই হবে। কলেজের প্রফেসর চলে গেল। হেডমাস্টার ছেলে মেয়েদেরকে বললো, ও ছেলেরা, ও মেয়েরা, একটু ভালো করে তোমরা পড়াশোনা করো তো বাপ। কিন্তু ওই স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা ছেলে, যে পড়ালেখা কিছুই করে না, কি নাম তার? কালু। এই কালু, এই তুই আগামী সোমবারে খবরদার স্কুলে ঢুকবি না, ঠিক আছে? পাগলকে যদি বলে নৌকা লড়াইছি নি, ওকে শুনবে? ও চালাবে। ও মাল কুড়ি থেকে সবার আগে চলে গেছে বাবা। গিয়ে দেখতে জানালাম কোন দিক দিয়ে ঢুকবে, তাহলে আমারও তো জানালাম ভেঙ্গি ঢুকেছে বাবা। এরকম টেবিলের তলে সাতপাট শুয়েছে। স্কুল খুলে গেল, ছেলেরা মেয়েরা, হেডমাস্টার, কলেজের প্রফেসর সবাই এলো। এসে বললে, আগো তোমরা পড়াশোনা করেছো? তো বলে খুব ভালো করেছো। তো বলো তো বাবা, ও ছেলেরা, ও মেয়েরা, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, তো সে জিনিসটার নাম কি? 1 রুল পারে না, 2 রুল পারে না, 3 রুল পারে না, 4 রুল পারে না, 5 রুল পারে না। হেডমাস্টার বলছে, আমি তো নিজেই জানি না, তোমার ছেলেরা বলবে কি করি? হ্যাঁ, বুঝলেন না? কেউ যখন পারলো না, তো এই বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। কেউ? কালো বলে, এই ছেলে, তুমি পারবে তো ভিতরে কেন? টেবিল ফেবিল চেড়ে উঠে যাবা। হেডমাস্টার বলছে, সর্বনাশ, বেটাকে স্কুল ঢুকতে মানা করনু, ঢুকলো কোন দিক দিয়ে? আরে বেটা লেখাপড়াই করে না, আর আমি নিজে জানি নি, পাচ্ছি নি, আমার ছেলেরা মেয়েরা পারে না, আর ও বলছে আমরা পারবো। তোর মানে তুই পারবে? বলে হ্যাঁ অবশ্যই পারবো। সহজ? সহজ বল তাহলে। সেটা হলো মাথার চুল। হেডমাস্টার চমকে দিয়েছে, কলেজের প্রফেসর চমকে উঠে বলছে, সর্বনাশ, আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। এই আপনাদের টেবিল এটা পেছে টানেন, টানেন। এদিকের লোকের দেখতে অসুবিধা হয়েছে, এবার ঠিক হইল না? হ্যাঁ, তাও তো আপনার এদিকে জায়গা আছে, একদিন না? এ বাবা, মুরব্বী চলেছেন, এদিকে চলেছেন। হ্যাঁ, এইভাবে ঘাড়ি কাটতে যে ঘাড়ে লাগবে না, তখন আমার দোষ হবে যে দেখো মৌলবী জালসা হইতে যে ঘাড়ি কাট করতে আমার ঘাড়ে লেগেছে। সত্য আছে। তো হেডমাস্টার কলেজের প্রফেসর বলছে, আল্লাহ, আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল, তার মানে নদীকে বিভিন্ন নামে ডাকে না?
কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে ভৈরব, কেউ বলে পুকুর, কেউ বলে মাইটাল, কেউ বলে সাগর, কেউ বলে সমুদ্র, বিভিন্ন নামে ডাকে। ডাকে না ডাকে না? কতক্ষণ ডাকে না? তুই বেটা বলছে চুল, বলে আর কি? বলে আর একটু নিচে নামলে চোখের ভরু। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে মুছ। বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে বলছে বেটা কালুরে যতদূর নেমেছিস আর নামিস নি, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবকরা, যুবতীরা, এরা এত নিচ পর্যায়ে নেমে গেছে যেটা আপনাদেরকে ভাষা দিয়ে বলার মতন ক্যাপাসিটি আমার নাই। আচ্ছা বলুন তো, পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে, আছে না ভাই? সব থেকে কোন ধর্মের ভিতরে এত কালচার হয়? ইসলামিক কালচার কোন ধর্মে হয়? কোন ধর্মে এত কালচার নাই? জালসা, মিলাদ, কি বলে, মসজিদে, খুতবাতে, জুমাতে, চায়ের দোকানে তো বড় বড় মুফতি থাকে। আপনাদের দেশে থাকে কিনা জানি না। সাইকেল হাদিস, কি হাদিস? বড় মুফতি, মানে যত রকমের ফতোয়া, ফারাইদ যা নেবেন, বলবে কি বলবে, আমার থেকে বেশি কেউ জানে। যত ফতোয়া নেবেন চায়ের দোকানে। কি বলছেন আপনারা বলুন? আপনাদের দেশে নাই নাকি? এদিকে আছে? ও তাই সব দিকে আছে বাবা, কোনো দিকে বাদ নাই। আমি গত 4 দিন আগে আসামে ছিলাম, এই 4 দিন না 6 দিন আগে। তো আসামে ছিলাম, তো আমি এখানে বলছি আপনাদের দিকে চায়ের দোকান আছে? হুজুর কি বলবো, বাড়ি থেকে বেরোইতে দেরি তো চায়ের দোকান পড়তে দেরি নাই। আমরা যে আসামে নাই, তো আসামে দেখি চায়ের দোকান, মানে চায়ের দোকান কোন দেশে নাই এটা নাই বাবা, সব দেশে আছে। এটা যে ইংরেজদের খাবার। কাদের খাবার জোরে বলুন? ইংরেজদের খাবার। চা একটা এমন খাবার প্রত্যেকটা মানুষই আমরা খাই বাবা, কিন্তু এটা কাদের খাবার জানেন? এটা ইংরেজদের খাবার। হ্যাঁ, তো আমি আপনাদেরকে একটা একটা করে বলবো ইনশাল্লাহ, ধীরস্থির ভাবে মনোযোগ সহকারে শুনবেন। আর যারা যেখানে বসে আছেন আমি অনুরোধ করব, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এটা দ্বীনি মজলিস, দ্বীনি মজমা, কোরআনী মজলিস, কোরআনী মজমা। এই মজলিসের বহুত গুরুত্ব বাবা। এই মজলিসে কেউ যদি এসে দিল খালস করে বসে যায়, আল্লাহ তার জীবনের জিন্দগির পেছনের যত গুনাহগুলো রয়েছে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন কে? আল্লাহ। একটু জোরে বলুন না, কে? আল্লাহ। আল্লাহ আমাদের আছে না নাই? আছে বলে মনে হয় আছে। এ বাবা অবশ্যই আছে। আল্লাহ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মালিক কে? কুল কায়নাতের মালিক কে? সারা জগতের মালিক কে? আপনি আমি সে, তিনি, তিনার মালিক কে? আল্লাহ। সবের মালিক আল্লাহ। একটা একটা করে বলবো বাবা, একবারে ধীরস্থির ভাবে আপনারা শুনবেন এবং যেটা শুনবো শ্রবণ করার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। তার একবার মহব্বত দিয়ে একটু আগে আসলে ভালো হয়, ফাঁকা গেলা একটু পূরণ করলে ভালো হয়, মনটা জড়িয়ে যাবে, নবীর সুন্নতটাও জিন্দা হবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا.
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراطا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال عز وجل بموضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه الحمد لله আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মানিনীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব সভাপতি রুহুল ভাই নাকি আমাদের সাথী একসঙ্গে আমরা পড়াশোনা করেছি বাবা যাক আলহামদুলিল্লাহ জালসার সভাপতি তো আলেমই হতে হয় কি বলছেন আপনারা বলুন ঠিক না কিন্তু আমাদের দেশে আজকে পয়সা থাকলে হয় দেও মাল কিছু জানুক আর না জানুক পয়সা তো আছে সভাপতি বানিয়ে দেয় না কই কথা বলো না কেন দেয় না হ্যাঁ 24 পরগনা ডায়মন্ড হারবার বলে একটা জায়গা আছে সেখানে এক সভাপতি বানিয়েছে বাবা ভূত কুমড়ো বুঝান এই সমাল মোটা বড় দাড়ি নাই কি বললেন চোখ গলা মোটা তো মাল সভাপতি হয়ে যদি মাইকের কাছে বসে দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিল তার জন্য আমি গর্ভবতী বলেন সবাই মিলে আমাকে ধরে ফিরে সভাপতি করে দিল তার জন্য আমি আবারও গর্ভবতী তো মসজিদে ওইখানে মাইক আলাবো যাই মাইক দেখি আমরা জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয় আর আপনি 2 মিনিটের মধ্যে দুবার গর্ভবতী হলেন কি করি বুঝতে পারলেন না এ বাবা এই যে আমাদের দেশের হাল তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বড় বড় দয়ালু তিনি মেহেরবান তিনি বেনিয়াজ তিনার কোনো কেউ নেই তিনি এক এবং অদ্বিতীয় তিনি ওয়াহদাহু লা শারীকা লা আল্লাহর কোনো শরীক নাই আল্লাহ অব্যয় তিনি অক্ষয় তিনি এক তিনি অদ্বিতীয় সেই আল্লাহর শানে মহব্বতের সাথে অন্তরের অন্তরল থেকে আমরা একবার উচ্চ স্বরে মহব্বতের সাথে সকলেই বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলা যাবে না বাবা বললে গুনাহ হবে নাকি ওই নাই ভাই নাই যত আল্লাহর নাম লো আল্লাহর নাম তো মন ভরা নাম জান ভরা নাম দিল ভরা নাম মন ভরা নাম হে বাবা তে আল্লাহর শানে আরেকবার বলি মহব্বত দিয়ে আলহামদুলিল্লাহ তারপরে পরে এই বিশ্ব নবী বিশ্ববরণ্য নবী মানবতার দূত সরকারে দো আলম সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবী কাউসার নবী মাসার নবী কবরিয়া মা আমিনার লাল মরুর দোলাল সেই নবীর উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক
সকলে একবার মহব্বত দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। কি দুরূদ পড়বো বলেন দেখিনি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পৃথিবীর ভিতরে সবথেকে শ্রেষ্ঠ দুরূদ কোনটা? ইব্রাহিম, দুরুদে ইব্রাহিম। তো আমরা একটু দুরুদে ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। পৃথিবীর শ্রেষ্ঠ দুরূদ। এ বাবা, আমাদের ভিতরে যদি এই দুরূদটা বেশি বেশি চালু থাকতো তাহলে এই দুরূদটা আচ্ছা বলুন তো, কোন নামাজ আছে যে দুরূদ চলবে না? দুরূদবিহীন নামাজ আছে? কথা কন না। আপনাদের দেশে দুরূদ লাগে না নামাজে? লাগে লাগে লাগে। তাহলে মনে হয় এখান থেকে পার হয়ে মনে হয় মুর্শিদাবাদে লালবাগে লাগে না? গোটা পৃথিবীতে দুরূদ চলে নামাজে। এটা খালি দুনিয়া নয়, পরকালেও চলে। চলে না? চলে না? কথা কন না কেন? এ বাবা দুরূদ। কিন্তু আল্লাহু আকবার, আত্তাহিয়াতু, দুরূদ। এ বাবা, আজকে আমাদের দেশে একটা কথা আপনাদেরকে বলি। আচ্ছা বলেন তো, আগে সালাম না আগে কথা? আগে সালাম। আফসুস সালাম কবলাল কালাম। আগে সালাম পরে কালাম। আব্দুল জব্বার সালাম আলাইকুম। কি সালাম রে, কোথা শিখলি তুই? হ্যাঁ আব্দুর রহমান আসসালামু আলাইকুম। কোথা শিখিয়া লিবে তুই? এ বাবা, আগে সালাম নাই। আমাদের দেশে আগে সালাম না, আগে কথা বলি তারপরে সালাম দিদি না। কথা বলেন। এ বাবা, আমি আপনাদেরকে বলবো বাবা, দুরূদ বড় মহব্বতের জিনিস। যে বেশি বেশি করে দুরূদ পড়বে কিয়ামতের দিনে আল্লাহর নবীর সঙ্গে তার দিদারে জান্নাত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, যে বেশি দুরূদ পড়বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে স্বপ্নের মাধ্যমে দেখতে পাবে। প্রতিদিন যদি আপনি 100 বার করে দুরূদ পাঠ করেন, প্রতিদিন যদি দুরূদ শরীফ পড়েন, আল্লাহর নবীর সঙ্গে দিদারে দেখা হয়ে যাবে স্বপ্নের মাধ্যমে। পৃথিবীতে আপনি যাকে দেখেন, যাই দেখেন, যেটাই হোক, কিন্তু নবীকে যদি কেউ স্বপ্নে দেখে, যে অবস্থাতেই দেখুক না কেন, ওটা বারহাক সত্য, ওটা মিথ্যা হতে কি পারে না। তাই মুহতারাম, শয়তান কিন্তু আল্লাহর রূপ ধরতে পারে। কি বুঝলেন না? কিন্তু নবীজির রূপ ধরতে পারে না। তাই আমি আপনাদেরকে একটা একটা করে বলি। তাই এই মজলিস বড় দামি মজলিস, দিনী মজলিস, দিনী মাজমা, কোরআনী মজলিস, কোরআনী মাজমা। রাসূলুল্লাহ বলেছেন এই মজলিসের চতুর্দিক দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতা রয়েছে, আর ওই রহমতের ফেরেশতা দিয়ে এই মজলিসটাকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে। যখন এই মাজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে। মুহতারাম, আল্লাহ তো সব জানে, জানে না ভাই? কথা বলেন না। আপনাদের এটা নতুন হাসানপুর নাকি? তো নতুন হাসানপুরে জালসা হয়েছে আল্লাহর নখদরপুরে নাই নাকি? আল্লাহ জানে না বুঝি? হে বাবা, সব জানে। রাতে, অন্ধকারে, দিনে, দুপুরে, সন্ধ্যায়, যখন যা হয় সব কে জানে? গায়েবের খবর কে জানেন? গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলি বাপ, তারপরেও বলবে কোথা ছেলে? বলে আল্লাহ ওই নতুন হাসানপুরে দেখলাম খোদা তোমার বান্দা বান্দিরা বসে। বলে কেন? জাহান্নামের ভয়ে জান্নাতের আশাতে। বলে তাই নাকি? বলে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলে না। বলো আল্লাহ, তারা যদি জান্নাত জাহান্নাম দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলে শোন, ওই মজলিসে যারা বসে গেল, এসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে, তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। আমরা জান্নাত যাব না? যাব না? জোরে বলুন। এই জোরে বলুন, যাব না? যাব না? আল্লাহ বলো, আল্লাহ বলো, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে উসুল শোনাও, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। হবে না? হবে না? জান্নাত বাড়ি হবে না? এ বাবা, জান্নাত আল্লাহ আমাদের দিবে না? দিবে না? আর আল্লাহ যদি আমাদেরকে জান্নাত নাই দিবে, তা আল্লাহ জান্নাত 8টা তৈরি করলো কেন? আচ্ছা বলুন তো, জান্নাতের দরজা 8টা না 7টা? জান্নাত বেশি না জাহান্নাম বেশি? জান্নাত বেশি। তাহলে মুসলমান আমরা জান্নাত পাবো না? পাবো না?
অবশ্যই পাবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পাবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসেন, মা তার সন্তানকে যত না ভালোবাসে তার 99 গুণ বেশি ভালোবাসেন কে? আরো জোরে আল্লাহ। জোর হলো না? আল্লাহ। আল্লাহ তার বান্দাকে 99 গুণ বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আর একটা ভাগ ভালোবাসার জন্য মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত হয়ে যায়, হয় না? এমন মা আছে না নাই? কথা বলেন। আচ্ছা, মা এমনও আছে যে সন্তানের জন্য জীবন এবং জান দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। একটা ভাগ ভালোবাসা পেয়ে যদি মা তার সন্তানের জন্য জান দিতে প্রস্তুত হয়ে যায়, তাহলে আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসেন? 99 গুণ ভালোবাসেন। আল্লাহ বলেছে, বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে, আমি আল্লাহ তার বান্দার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করে দিই। আল্লাহ বলে, বান্দা একবার তুমি আমাকে বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাবুদ গো, আমি অন্যায় করেছি, নোংরামি করেছি, ও আল্লাহর জীবনেও কোনোদিন করব না, কোনোদিন করব না। আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর জীবনের জিন্দেগির যত গুনাহ করেছি বান্দা, আমি আল্লাহ তোর তওবা করার কারণে আমি আল্লাহ তোর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি থেকে বলবেন? সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ কত বড় দয়াল, আল্লাহ রহমান রহিম। আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসে, কিন্তু আল্লাহকে আমরা চিনি না, আল্লাহকে মানি না, আল্লাহকে ভালোবাসতে পারি না। আর এই জন্য আজকে বলুন তো, মুসলমানদের দুর্দিন না সৌদিন? কথা কন। ও হাসানপুরের মানুষ, মুর্শিদাবাদ লালবাগের থানার মুসলমানেরা কান করে শুনে নেন, আজকে মুসলমানদের কতটা দুর্দিন তা ভালো করে জেনে নেন। আজকে আমরা মনে মনে করি আমরা ভালো আছি, আমাদের দেশটা ভালো আছে, আমাদের এলাকা ভালো, কিন্তু বাইরের খবরটা নিয়ে দেখো, মসজিদে নামাজ হচ্ছে না, মসজিদে আজান দিচ্ছে না, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন কে পড়িয়ে দাও। ও মুসলমান, আমরা আল্লাহকে চিনি না, আল্লাহর দিনকে মানি না। আল্লাহ বলেছে, বান্দা রে, যতক্ষণ পর্যন্ত আমাকে না মানবা, পরিপূর্ণ মুমিন না হবা, পরিপূর্ণ ইসলামে না ঢুকবা। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ কোরআনে বললে, ও বান্দা, তুমি ইসলামে ঢুকে যাও, পুরোপুরি ইসলামে ঢুকে যাও, তুমি শয়তানের ইত্তেবা করো না, যে শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করে দেবে। আমাদের সব থেকে বড় দুশমন কে? আরো জোরে বলুন কে? সব থেকে বড় দুশমন শয়তান। একদিন আল্লাহ কেসে বলে, আল্লাহ আমাকে তুমি পাওয়ার দাও। বলে, কি পাওয়ার নিবি? বলে, মাবুদ গো, আমাকে তো তুমি শয়তান বানিয়ে দিলে, আমাকে কয়েকটা পাওয়ার তুমি দিবা। বলে, কি পাওয়ার নিবি? বলে, আল্লাহ এমন পাওয়ার দাও, তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যেতে চায়। আল্লাহ বলে, ও শয়তান রে, তোকে পর আমি দিয়ে দিলাম, যা তোকে পর দিই। শয়তান তখন দায়িত্ব পেয়ে বলছে, আর কোনো দরকার নাই, এই দায়িত্ব পেয়ে গেছে মানে আর আমাকে কেউ ঠকানোর ক্ষমতা নাই। আল্লাহ সাথে জামাল, পরে যাবা, উঠবা না, একদম উঠবা না। কি তোমাদেরকে কেউ ফোন করে ডাকছে নাকি বাদাম খেতে? একদম উঠবা না। আমি তো এখনো তোমাদের বক্তব্য শুরু করিনি, থামো একটু, বসো। আজকে মগজ তোমাদের ধুলাই করে দিই আমি, বসো। আর তোমাদের ফ্রি ফায়ার আর পাবজি খেলা বের করছে, বসো ভাইরা আমার। আমি তো এখনো বক্তব্য শুরু করিনি, কেবল মাটি লেভেল করছি। এখন রসুন লাগাইনি সুমা, এই আপনাদের দিকে রসুন লাগাই না? রসুন লাগাবো, বসো তোমরা ভাইরা আমার, বাবা জীবনেরা।
তো শয়তান দায়িত্ব পেয়ে মনে মনে করছে কি হয়ে গেল রে। আল্লাহ বলে এই শয়তান এদিকে আয়। আবার কি হইল? বলে তোকে দায়িত্ব দিলে মা তো মনে করছিস আমি কত বড় হয়ে গেলাম, আমি আল্লাহ কত বড় দয়ালু তো দেখবনি। বলে কত বড়? ধর আমার বান্দা 100 বছর বাঁচলো, 99 বছর গুনাহ করলো, থাকলো ক বছর? 1 বছরে 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? 1 মাসে 29 দিন গুনাহ করলো, থাকলো কদিন? 1 দিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি বলো আল্লাহ জীবনে হবে না, ভুল করে ফেলেছি, তো আল্লাহ বলছে যা তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টার মধ্যে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহকে আজকে চিনি না বাবা, সে আল্লাহকে ডাকি না আমরা। আজকে মসজিদ আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। এ বাবা, আজ আমাদের দেশের লোক নামাজ পড়ে, কথা কন না কেন? নামাজ পড়ে, কিন্তু আল্লাহ কোরআনে কি বলেছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার দ্বীন, আমার আইন, আমার কানুন, আমার বিধানের উপরে চলো। কিন্তু আমাদের দেশের লোক নামাজ তো পড়ে না। পড়ে গো? আজকে আমাদের দেশের লোক 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে জোরে বলুন? ক পার্সেন্ট? 2। তো 2% লোকের ভিতরে কিন্তু 2% লোকের নামাজ হয়ে যায়? কি মনে হয় আপনাদের? হ্যাঁ না, কোনোভাবে 1% লোকের নামাজ টাইটুই ভাবে হয় বাবা, আর 1% লোকের নামাজই হয় না। বলে আপনি কি করে জানলেন? আপনি কি জেনে বসে আছেন নাকি? বলে আমি বলছি আইজুল হক, আমি বলে যাচ্ছি কিরকম হয় না। এ বাবা, আত্মা তো জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কোনো জানে না, দোয়া কোনো জানে না তো দোয়া মাসুরা জানে না। হিন্না তাই না কুল, দেখা যায় তার মধ্যেও কুড়ি না ভুল আছে কিনা জোরে বলুন? এই কথা বলেন, ওইটা ভুল নাই? এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না, কোনদিন নামাজ পড়ে বসে কোরআন শিখতে বসে না। ইমাম সাহেবকে বলে না হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন। কেন বলেন না জানেন? আমি বলি কিসের জন্য বসে না? ওরা জানে যদি আজকে শিখতে যাই, বলতে যাই, আর ইমাম যদি ভুল ধরে ফেলে, তাহলে আজকে আমাদের মুসলমান ইমামের কাছে আমাদের মাথা পুরি মুড়ুলি কিন্তু চলবে না। ঠিক না ধরে বলুন? মুড়ুলি চলবে না, এর জন্য তারা শিখে না। আর ইমাম সাহেবরা এরাও কিন্তু কোন মুসল্লিকে ডাকে বলে না যে বসেন একটু নামাজ ঠিক করে দিই। বলে গো, বলে কোনদিন বলে? কেন বলে না? এরাও জানে যে 4000-5000 টাকা বেতন দেওয়া, তো তোমাকে নামাজ শেখাতে হবে। তোমাদের ভাগ্য ভালো ওযু করিয়ে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হলি বাকি না হলি বাকি। কথা বুঝতে পারলেন না? এখন এ ভাই বুঝতে পারলেন না? পারলেন না? 5000 টাকা ইমাম, 4000 টাকার ইমাম। আবার যদি একটু মৌলবি বলে যে একটু বেতনটা বাড়িয়ে দিলে হতো না, মৌলবির লোভ কত রে, এই মৌলবিকে রাখা হবে না। কি ঠিক না বেটি জোরে বলুন? তাহলে মান মর্যাদা ইজ্জত সম্মান আমরা নষ্ট করেছি না মৌলবিরা করেছে? হ্যাঁ, আজকে আমি আমার আগামী কালকে আমার মাদ্রাসায় জালসা, আমার মাদ্রাসা শেখপাড়া মাদ্রাসা আগামী কালকে জালসা। সারাদিন খাটাখাটি, রাত্রি জালসা করে বাড়ি ঢুকেছি 2টোর সময়। অমনি ফজরের নামাজ পড়িয়ে বাবজি বাড়ালছি, মাদ্রাসায় যে সব দায়িত্ব ভাগ করে দিই, এসে বাবজি যে সেই কালেকশন শুরু করেছি। মাত্র 1 ঘন্টার জন্য বাড়ি গেছি আজকে সারাদিনের মধ্যে। খাওয়া দাওয়া করে নামাজটা পড়ে আসতে দেরি, আবার ওখান থেকে আবার এখানে ছুটে আসছি। সারাদিন খাটনি আজ বাবা। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি বাবা, শুনলেন একটা কথা, আজকে কোরআনের মান সম্মান ইজ্জত আমরাই নষ্ট করেছি। তো আজকে প্রথম পড়া বাজারে একজন আমি বলছি মাদ্রাসায় কালেকশন করছি, তো আমাকে বলছে এই তো মৌলবীদের লাগি সব দুনিয়াটা শেষ হয়ে গেল। বলে তুই মৌলবীদের লাগি দুনিয়া শেষ হয়ে গেল না? হ্যাঁ, এই মৌলবীরা কি করেছে না করেছে তুই জানিস? হ্যাঁ, আমরা জানবো না মৌলবীদের মোল্লার মসজিদ পর্যন্ত। আমি তাকে বলছি তুই সাক্ষী থাক, কিয়ামতের দিন যদি আল্লাহ বলে কি করেছিস তুই বল। আমাকে যদি আসামির কাঠ করে দাঁড় করিয়ে দেয়, তো আমি বলবো আল্লাহ আমি কি বলবো, তোমার এই বান্দাকে জিজ্ঞাসা করো আমি কি করেছি, জিজ্ঞাসা করো। ওই বলে দিবে মোল্লার মসজিদ পর্যন্ত, ওই বলবে। তখন বুঝে দেখো মৌলবীদেরকে পারা যাবে না, এরা কোন দিক দিয়ে কোন লাইনে ভরি।
কি বুঝলেন? আজকে আমি আপনাদেরকে বলি মৌলবীদের জন্য আজকে এখনো ভারতবর্ষে বেঁচে আছেন। এটা আমি আপনাদেরকে গল্প করে বলিনি। আজকে আলেম ওলামা যদি না থাকতো গোটা পৃথিবীটা কুফরি হয়ে যেত, বেঈমান হয়ে যেত, সব মূর্তি পূজা করত। আজকে আলেম ওলামা না থাকলে আপনি আপনার মাকে চিনতে পারতেন না, আপনি আপনার বাপকে চিনতে পারতেন না। কাকে আপনার পরিচয় দিতেন? কে পরিচয় দিত আপনাকে? আজকে আলেম ওলামা বেঁচে আছে বলেই আজকে আপনি গোটা পৃথিবীর ভারতবর্ষের জমিনে এখনো বেঁচে আছেন। এই যে অকাপ সম্পত্তি নিয়ে লড়াই চলছে, আপনি গেলছেন কোনোদিন? গেলছেন? আজকে বলুন তো, অকাপ সম্পত্তির সঙ্গে মুসলমানদের ইবাদত জড়িয়ে আছে, মুসলমানদের ধর্মকর্ম জড়িয়ে আছে। যদি আজকে অকাপ সম্পত্তি নিয়ে নেয়, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন? কথা বলেন না কেন? কথা বলেন। আপনার আজান দিতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না। আপনার বাপ যদি মারা যায়, গোরস্থানে কবর খুঁড়ে মাটি দেওয়ার ক্ষমতা আপনার থাকবে না। কেন? আপনাকে কাগজ করে লালবাগ থেকে বহরমপুর টু কলকাতা, কলকাতা থেকে দিল্লি পাঠাতে হবে। সুপ্রিম কোর্টের আইন পাস হবে, তারপর আপনার কাছে কাগজ এসে জমবে, তারপরে আপনি আপনার বাপকে জানাজা পড়ে মাটি দিতে পারবেন, নচর দিতে পারবেন না। আজকে এটা হলো অকাপ সম্পত্তির ভিতরে। ঈদের নামাজ আপনি পড়তে পাবেন না, আপনি আজান ঠিক করে দিতে পারবেন না, আপনাকে অনুমতি নিতে হবে। এটা কে দখল করছে? এটা নিয়ে কে লড়াই করছে? ভারতবর্ষের মাটিতে মুসলমানদের উপরে 87টা কেস ঠুকেছে আরএসএস বিজেপি সরকার। 87টা কেস ঠুকেছে এই পর্যন্ত। গত 4 দিন আগেকার রিপোর্ট শুনলেন, আপনাদেরকে বলে দিয়ে যায়। ওলামায়ে দেওবন্দ, জমিয়াত ওলামা হিন্দ এই পর্যন্ত 47টা কেসকে সরকারের সঙ্গে লড়াই করে জিতেছে। বলুন আলহামদুলিল্লাহ। তার মধ্যে অকাপ সম্পত্তি নিয়ে এখনো পর্যন্ত কোন নেতা মুখ খুলেনি, কোন মন্ত্রী মুখ খুলেনি, কোন মুসলমান মুখ খুলেনি, কোন জাতি মুখ খুলেনি। একমাত্র ওলামারাই তারা পরেশান হয়ে গেল। এই জমিয়ত ওলামা হিন্দ ওলামারা দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে ওলামা হযরতরা আজকে দিল্লির সুপ্রিম কোর্ট পর্যন্ত এই কালা কানুন, এই বাতিলকে রক্ষা করেছে, ওকাপ সম্পত্তিকে রক্ষা করেছে। আজকে তাদের শগুনের চোখ পড়েছে ওকাপের দিকে। এই দেখেন, কদিন আগে বলে দিল মাদ্রাসা বন্ধ করে দাও, কোরআন বন্ধ করে দিতে হবে, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। এটা কেউ লড়েনি। এই কেস ওলামায়ে দেওবন্দ, জমিয়ত ওলামা হিন্দ, দারুল উলুম দেওবন্দ দিল্লিতে আপনার হাইকোর্ট থেকে ওইটাকে সুপ্রিম কোর্টে পাঠানো হলো। সুপ্রিম কোর্টে গত পরশুদিন আইন করেছে মাদ্রাসা বৈধ, কোরআন পড়া বৈধ। এই পৃথিবীর কারো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে। বলুন আলহামদুলিল্লাহ। এটা কেসে মুসলমানরা জিতে গেল। গত 5 দিন আগেকার ঘটনা। হারামখোরদের মাথায় টনক পড়ে গেছে, টাকলু বাবুদের মাথায় টনক পড়ে গেছে। আজকে তারা বলছে কোন রকম ভাবে মুসলমানদেরকে আটকানো যাচ্ছে না, কোনোভাবে আটকানো যাচ্ছে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, মুসলমানদের পাশে কেউ নাই, আছে কে? জোরে বলুন, কে? কিন্তু একটা মুসলমানরা যদি আল্লাহওয়ালা দিনওয়ালা হয়ে যেত, মসজিদমুখী দিনমুখী হয়ে যেত, কোরআনওয়ালা হয়ে যেত, আজকে গোটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় লুটুপুটু খেলতো। এই দেশ থেকে ইংরেজকে তাড়িয়েছিল কারা? ইতিহাস বলুন। আজকে ইতিহাসের কথা শুনেন। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ছেলে মেয়েদেরকে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে বলেন, কি বলে পড়ে না? হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খানা দুটো সিং। জয়নাল অবিনাশ, কি বলে? জয়নাল ধরে হাল, অবিনাশ কাটে ঘাট। এই শেখানো হয়, কিন্তু ইতিহাসকে ভালো করে জানানো যায় না। কেন? তারা জানে ইতিহাস যদি দেওয়া হয় মুসলমানরা সব জেনে নিবে, ছেলেরা জেনে নিবে, তাহলে মুসলমানদের আরো জোর বেড়ে যাবে। কিন্তু ভারতবর্ষের ইতিহাস আপনারা জানেন, শুনেছেন আপনারা? ভারতবর্ষ কোথা থেকে তৈরি হলো? ইংরেজদের কাছ থেকে ভারতকে কারা ছিনিয়ে আনলো? 1 নয় 2 নয়, কেজি নয়, কুইন্টাল নয়, টন রক্ত মুসলমানরা দিয়ে ইংরেজকে দেশ থেকে তাড়িয়ে দেশকে স্বাধীন করেছিল। আজকে আপনারা বলছেন মৌলবীরা কি করেছে জানেন? 1 নয় 2 নয়, একদিনে
57,000 আলেমকে গাছের সঙ্গে ঝুলিয়ে কতল করা হয়েছিল, মাথাকে ছিদ্র করে দেওয়া হয়েছিল। দিল্লি থেকে নিয়ে লাহোর পর্যন্ত ওই উলামায়ে দেওবন্দদেরকে আপনার গাছে ঝোলানো হয়েছিল। 57,000, 5700 নয়, 57,000। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে আলেমদের গর্দান ঝুলানো ছিল না। ইংরেজদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য হযরত মাওলানা হুসাইন আহমেদ জি হুসাইন আহমেদ তিনি বলেছিলেন, ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বাল্টার জেলে তিনাকে জেলখানায় ভর্তি হতে হয়েছিল। মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা হিফজুর রহমান, মাওলানা শওকত আলী, আপনার কি এদেরকে জীবন দিতে হয়েছিল ভারতবর্ষের জন্য। হযরত মাওলানা হুসাইন আহমেদ মাদানী তিনাকে আপনার শাইখুল হিন্দ, তাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জেলখানার মাটিতে ইংরেজরা ভরে রেখেছিল, সেলুলার জেল। সেই জেলের ভিতরে হযরতকে এমন করে ঘাত করা হয়েছিল, তার সমস্ত শরীর থেকে মাংসগুলাকে খুলে নেওয়া হয়েছিল। হযরত মুরিদানরা যখন গোসল দিতে গেলেন, তাদের চোখের পানি ঝরঝর করে ঝরে গেল। তারা বলতে, কি ব্যাপার, কান্না করো কেন? বলে, আমরা সহ্য করতে পারি নাই। হযরতের এই শরীরের একটাও মাংস ছিল না। বেঈমানরা আগুন দিয়ে ঝলসে ঝলসে জীবিত অবস্থায় হযরতের মাংসগুলাকে ছড়িয়ে দিয়েছিল। উলামায়ে দেওবন্দ, উলামায়ে জমিয়াত উলামা হিন্দ কেউ আগিয়ে যায়নি বন্ধু। আজ ইংরেজকে দেশ থেকে তাড়িয়েছিলাম আমরা, আজকে আমরা কাউকে কিছু বলি নাই, বলবো না। তারা আজকে নদী দেখেছে, সমুদ্র দেখেছে, কিন্তু সমুদ্রের গভীরতা তারা মাপেনি। তারা ঘুঘু দেখেছে, কিন্তু ঘুঘুর ফান তারা দেখেনি। আজকে মুসলমানদেরকে তারা মনে করছে এরা হলো চুহার জাত, এরা হলো মুরগির জাত। আমি আপনাদেরকে বলবো, মুসলমান চুহা নয়, মুসলমান মুরগির জাত নয়, মুসলমানরা হলো সিংহের জাত। এই মুসলমানরা কাউকে কিছু বলে না। যেমন জঙ্গলের সব থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে আরেকটা আছে, যার নাম হলো সিংহ। ও চুপ করে ঘুমিয়ে থাকে, ও কুচি বলে না। যখন খেপে যায় গোটা জঙ্গলকে তছনছ করে দেয়। দেয় না? জোরে বলুন, দেয় কি দেয় না? মুসলমানরা আজকে ঘুমিয়ে রয়েছে। মুসলমানদেরকে জাগিও না, মুসলমানদের কোরআনের উপর আঘাত করো না, মুসলমানদের মাদ্রাসার উপর আঘাত করো না, মসজিদের উপর আঘাত করো না। মুসলমান জীবন দিয়ে দেবে, কিন্তু মুসলমান কোরআন এবং হাদিস এবং মাদ্রাসার ক্ষতি হতে দেবে না। কদিন আগে গুস্তাখে রাসূল বোম্বাই মহারাষ্ট্রের মাটিতে এক পুরোহিত রামজি আমার নবীকে নিয়ে কুটিক্তি করেছিল, আমার নবীকে গালি দিয়েছিল, আমার নবীকে নিয়ে কুরুচিকার মন্তব্য করেছিল। গজওয়ায়ে হিন্দ আপনার দেখিয়ে দিল, মহারাষ্ট্রের মাটিতে এমন ভাবে দেখিয়ে দেওয়া হলো, তারা জোড়হাত করে আমাদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। যে মুসলমান গুলির ভয় করে না, যে মুসলমান বুক পেতে দিতে পারে, সেই মুসলমানকে ভয় দেখিয়ে তার মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিও না। কিন্তু ইসলাম বলেছে তোমরা লড়াই করো না, ঝামেলা করো না, ঝঞ্ঝাট করো না, কিন্তু তোমরা আমাদের ধর্মে আঘাত দেবে, আমরা সহ্য করে নিতে পারবো না। আজকে আমি বলবো গো বন্ধু, গো মুসলমানেরা, আজকে এই ভারতবর্ষের জন্য এখনো পর্যন্ত সুযোগ পাবেন যারা দিল্লি গিয়েছেন। দিল্লির যে ইন্ডিয়া গেট রয়েছে, ওই ইন্ডিয়া গেটে কলিমউদ্দিন, সলিমউদ্দিন, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুল সাত্তার, আব্দুল সুবহান, আব্দুল মুবারক, তাদের নাম এখনো পর্যন্ত লেখা আছে। 395 জনের নাম সোনার অক্ষরে লেখা আছে। গৌতম কি বলে, অমক কার্তিক, অমক দাস, এই কথা কিন্তু তাদের ভিতরে একটা ওই ইন্ডিয়া গেটে লেখা নাই। আজকে ভারতবর্ষ তোমরা কায়ে পেয়েছো, আজকে আমাদেরকে তোমরা তাড়িয়ে দিতে চাইছো, আমাদের ওপর আক্রমণ। কিন্তু আমাদের কেউ পাশে নাই, আমাদের পাশে একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেছে, বান্দারে তোমরা আমার দিকে লক্ষ্য করো, আমি আল্লাহ পৃথিবীর জমিনে তাদেরকে ধ্বংস করে দিব। ফেরাউন এসেছিল, পারে না। আবু জেহেল পারে না, আবু লাহাব পারে না, উতবা সাইবা মুগিরা তারা পারে না। এই যুগের বেঈমানেরা ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ। ও মুসলমানেরা, আমার নবীকে সেই দিন গালি দিয়েছিল, আজ আমি আপনাদেরকে বলবো, আজ পৃথিবীর জমিনে ও মুসলমান
মুসলমান গো, আমাদেরকে কেউ যদি গালি দেয় সহ্য করে নিব, মা বাপকে কেউ যদি গালি দেয় সহ্য করে নিব, কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয় আমরা এক বিন্দু রক্ত থাকতে শুনবো না। শুনবো? তোরা বলো শুনবো। ও মুসলমান দরদি, যারা নবীকে গালি দেয়, নবীর সঙ্গে খারাপ মন্তব্য করে, তারা মুসলমান হতে পারে না। তারা হলো নবীর দুশমন, তারা হলো বাপের জারজ সন্তান, তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। যারা নবীকে গালি দেয়, যারা নবীর সঙ্গে খারাপ ব্যবহার করে, আপনারা জানেন ওয়ালিদ ইবনে মুগীরা বলে একজন কাফের ছিল, কাফেরদের নেতা, বিশ্ব নবীকে গালি দিয়েছিল, আল্লাহর নবীকে গালি দিয়েছিল। আল্লাহর নবীর সাহাবারা সহ্য করতে পারে না, চোখ গলা মোটা মোটা হয়ে গেল। নবীকে বলে, নবী গো, ও আল্লাহর হাবিব, একটা বারের জন্য বলো, আমরা ওয়ালিদ ইবনে মুগীরাকে ধ্বংস করে দেব, কতল করে ফেলবো। আল্লাহর নবী বলে, না না, তার খোঁজ নিয়ে দেখো, তার মা বাপের জন্মের কোনো দোষ আছে। তার মা বাপের জন্মের দোষ আছে, সে বাপের কুলাঙ্গার সন্তান। আল্লাহর নবী বলেছে, আচ্ছা বলুন তো নবীর কথা সত্য না মিথ্যা? কথা কন, কতটা সত্য? 100% সত্য। কেউ যদি কিঞ্চিত পরিমাণ সন্দেহ করে, সে মুসলমান হতে পারে না। খোঁজ নিয়ে দেখবেন তার ঈমানের বড় দুর্বল। বুঝতে পারলেন না? কথা বলেন না কেন? বিশ্ব নবীর কত সত্য। ওয়ালিদ ইবনে মুগীরাকে সবাই, গোটা বাজারের লোক, পাড়ার লোক, গ্রামের লোক, বাড়ির লোক, ছেলে থেকে মেয়ে নিয়ে সবাই বলে, ওয়ালিদ ইবনে মুগীরা, তোমার নাকি বাপের দোষ আছে, তোমার নাকি জন্মের দোষ আছে, বাড়ি থেকে বেরোতে পারে না। নেতা গোছের মানুষ, নেতা বুঝেন না, পাতি নেতা। এই পাতি নেতা বুঝেন না? আজকে যদি কোন নেতার পিছনে যদি কেউ দুদিন ঘুরতে পারে, এমএলএ এমপির পিছনে, তো বাবা ওর দাপটে গ্রামে থাকাই মুশকিল। কথা কন না কেন? হ্যাঁ, ও মনে করছে বিরাট কিছু হয়ে গেছে, চামচি। কি চামচা বোঝেন না? চামচা কাকে বলে? যে পেছন ঘুরে, নেতার পিছন তেল মাখায়। সেদিন আমি এক জায়গাতে জলসা করতে গেছি, একবারে নেতা পাশে বসে আছে আমার, এমন দেওয়া দিয়েছি, তখন আমার দিকে এরকম তলচকা তাকাচ্ছে, বলে কোনো যায় আসে না, 9টা দাও। কি 9টা দাও, কোনো ব্যাপার নাই। এ বাবা, আজকে আমি আপনাদেরকে বলবো, ওয়ালিদ ইবনে মুগীরাকে নবী বলেছেন, তোমার জন্মের কোনো দোষ আছে খোঁজ নাও। ও মুসলমান, ওয়ালিদ ইবনে মুগীরা কিন্তু বাড়ি থেকে বেরোতে পারে না, সবাই যখন এরকম কথা বলতে শুরু করে, ঘরের ভিতরে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, তার মাকে ডাক দিয়ে বলে, মা গো, মা, বলে মা গো, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো মা। বলে, বাবা রে, কি কথা বলবে বলো। বলে, আল্লাহর নামে মুহাম্মদ, তিনি লোকটি কেমন? বলে, লোকটি তো বড় ভালো, তিনি তো বড় ভালো মানুষ। বলে, মা গো, তিনি কি ভালো মানুষ? বলে, হ্যাঁ, তিনি তো নবী, তিনি তো ভালো কথা বলেন, সত্যবাদী, তিনি যেটা বলেন সত্য বলেন, মিথ্যা বলে না। বলে, মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিলাম, এই জন্য আমাকে বলেছে তার জন্মের কোনো দোষ আছে। ওগো মা, বলো বলো, আমার নাকি জন্মের কোনো দোষ আছে? মা বলে, বেটা রে, আমি আজকে তোমাকে মিথ্যা কথা বলবো না বেটা। বলে, মা, কিরকম? বলে, বাবা, নবীজি যে কথাটা বলেছে সেটা সত্য বলেছে, এটা মিথ্যার কোনো অবকাশ না। বলে, মা, কিরকম? বলে, বেটা, আমি একদিন বাড়িতে ছিলাম, হঠাৎ করে ঝিম করে পানি আসছিল, তোর চাচা আমার ঘরের ভিতরে প্রবেশ করলো, আমার সঙ্গে জবরদস্তি সে মিলন করলো, আর মিলনের কারণে তুই জন্ম নিয়েছিস রে বেটা। এই জন্য নবী যেটা বলেছে সত্য বলেছে। ও বেটা,
রসুলের কথা মিথ্যা হতে পারে না। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমানেরা, যারা আলেম উলামাদেরকে গালি দাও, আলেম উলামাদের সম্পর্কে খারাপ মন্তব্য করো, তারা হলো নবীর ওয়ারিস। নবী বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। খবরদার আলেম উলামাকে গালি দিও না, আলেম উলামার সঙ্গে খারাপ ব্যবহার করো না, আলেম উলামার সঙ্গে নোংরা ব্যবহার করো না, আলেম উলামার সঙ্গে খারাপ মন্তব্য করো না, তাহলে তুমি কুফরি করে ফেলবে। জেনে নিতে হবে, জেনে নিতে হবে তোমারও কোনো রকম না কোনো রকম দোষ আছে। হাদিস এটা। নবী চলে গেছে, কিন্তু নবীর ওয়ারিস কারা? কথা করেন না কেন? কারা? আল্লাহর নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার রাসূল বলে গেলেন, আমি নবী চলে গেলাম, আমার ওয়ারিস হিসেবে উলামাদেরকে রেখে গেলাম। খবরদার উলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না। আল্লাহর কোরআন খুলুন, কোরআন বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ বেশি ভয় করে, আল্লাহকে বেশি মানে, তারা হলো আলেমেরা, তারা হলো উলামারা। এটা হলো কোরআনের কথা। কোরআনে কোনো মাস্টারের কথা বলেনি, ব্যারিস্টারের কথা বলেনি, উকিলের কথা বলেনি, ডাক্তারের কথা বলেনি, এমপি এমএলএ প্রধানমন্ত্রীর কথা বলেনি, আমাদের মৌলবীদের কথা আল্লাহ কোরআনে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। পৃথিবীতে আল্লাহকে যদি কেউ ভয় করে, তারা হলো আলেম, তারা হলো উলামা, তারা হলো আলেম। আজকে আলেম উলামা কি করেছে? আজকে আমরা কথাই কথাই বলি, আলেমরা দেশটা ধ্বংস করে দিল, উলামারা দুনিয়াটাকে শেষ করে দিল। আমি আপনাদেরকে এখনো বলি, আলেম উলামা আছে বলে কোরআন এখনো জিন্দা আছে, আলেম উলামা আছে বলে মাদ্রাসা মসজিদ সুরক্ষিত আছে, আলেম উলামা আছে বলে এখন আপনি ধর্মকর্ম করতে পারেন, আলেম উলামা আছে বলে এখন আপনি দুনিয়ার জমিনে চলতে পারেন। ও মুসলমান গো, আজকে কেন আলেম দেখলে বিষ হয়ে যায়? আজকাল কিছু কিছু লোক আছে, মৌলবি দেখলে গা জ্বলে, জ্বলে না? এই কথা বলেন না কেন? ও জীবনে খোঁজ নিয়ে দেখেন, জীবনেও মৌলবির পাতা খুলে না, কিন্তু মৌলবি দেখলে গা জ্বলে। আরে মুসলমান, মৌলবির কথা মনে পড়ে না? যেদিন তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বিবাহ পড়িয়েছিল, সেদিন মৌলবি যদি বলো করে সেদিন মৌলবির কোনো প্রয়োজন ছিল না, তাহলে তোমার মা বাপ লাভ ম্যারেজ করে এমনি এমনি বিয়ে করেছিল, আর এমনি এমনি বিয়ে করে তুমি তৈরি হয়েছো। আর তুমি যদি তৈরি হও, তাহলে তুমি নিজে চারো সন্তান তৈরি হয়েছো, আর ওই সন্তানের মুখ দিয়ে তো নবী আলেম উলামাকে গালি দিবে, নাকি বুঝেন আপনারা? নবীকে গালি দিবে, তাই না? জোরে বলুন। ও মুসলমান, দরদি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা নবীর প্রেমিকেরা কান করে শুনে নেই। ও আল্লাহ ওয়ালারা শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দেয়, তারা মুসলমান হতে পারে না।